আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শীতের শুরুতে মনে চাইতেছে আজকে খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি। কিন্তু মনে পড়লো যে বাচ্চারা তো শুধু সবজি দিয়ে খিচুড়ি খেতে চাইবে না। তাই ভাবলাম একটু হালকা পাতলা একটু গোস সাথে একটু পাও আছে দিয়ে দেই। কলিজা গিলা যা আছে দিয়ে দেই কিছুটা। দেখুন পাওগুলি আমি কত ছোট, ছোট করে কেটেছি জানেন? আমার ছেলে আবার পাও দেখতে পারে না, খেতে চাইবে না। এভাবে দিয়েছি বুঝতে পারবে না। তার জন্য দেখুন দেখুন এদিকে আমি খিচুড়িতে দেওয়ার জন্য টমেটো, পেঁয়াজ কলি কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কলিটা আমার খুব পছন্দ। দেখুন এই পাশে খিচুড়িটা আমি সবজি দিয়ে বসাইছিলাম। পরে মনে পড়ছে গোছের কথা, তাই একটু গোশটা একটু ভেজে নিলাম। ফার্মের মুরগির যেহেতু বেশি সময় লাগে না, তাই আমার চিন্তা ভাবনা ছিল সবজি দিয়ে রান্না করার। কিন্তু পরে মনে পড়ছে ছেলে মেয়ে তো খাবে না, তাই একটু ওগুলো আলাদা ভেজে নিলাম। 10-15 মিনিট ভাজলেই তো হয়ে যায়। দেখুন আমার খিচুড়িটা এদিকে। দেখুন ধনেপাতাটা দেওয়া শেষ। আহারে! রান্না করা গোশটা দেওয়ার সময় দেখানো হয়নি। কিন্তু এখানে দেখেন, খেয়াল করে দেখেন, দেখা যাইতেছে যে গোশটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু মুরগির জিনিসপত্র দিয়ে রান্না করেছি তাই তাড়াতাড়ি হয়ে যায়। বেশি সময় লাগে না। দেখুন আমি এদিকে একটু লবণটা দেখে নিচ্ছি। দেখুন আমার খিচুড়িটা শর্টকাটে দেখতে খুব ভালো লাগতেছে। শীতের রাতে খিচুড়ি প্রায় প্রায় আমরা খাই। পছন্দ করি সবাই খেতে গরম, গরম। যেহেতু আমাদের বাসায় গ্যাসটা ঠিক হয়ে গেছে, এখন আমার ৩ টা কুকার। আমি একটা কুকার ভাবতেছি বড় কুকারটা উঠিয়ে রাখবো। তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখবো। দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।